একটা শান্ত সবুজে ঘেরা গ্রামে থাকত এক ছেলে, রাজু। তার সঙ্গে ছিল তার দুই প্রিয় বান্ধবী, নয়না আর কাজল। ছোটবেলা থেকেই তারা তিনজন সবসময় একসঙ্গে থাকত। স্কুলে যাওয়া, মাঠে খেলা, নদীর ধারে বসে গল্প করা, সবকিছুতেই তারা একসঙ্গে। গ্রামের লোকজন বলত, এই তিনজনের বন্ধুত্ব কখনো ভাঙবে না। রাজু ছিল একটু লাজুক, কিন্তু খুব ভালো মনের ছেলে। নয়না ছিল শান্ত, ভদ্র আর বুদ্ধিমতী, আর কাজল ছিল চঞ্চল, হাসি খুশি আর আত্মবিশ্বাসী। সময়ের সঙ্গে সঙ্গে তারা বড় হতে লাগল। এখন তাদের জীবনে নতুন স্বপ্ন এসেছে। রাজু চায় শহরে গিয়ে বড় ইঞ্জিনিয়ার হতে, নয়না চায় শিক্ষক হতে, আর কাজল চায় নিজের একটা বড় ব্যবসা শুরু করতে। একদিন রাজু বলল, আমরা কি সবসময় একসঙ্গে থাকব? নয়না হেসে বলল, সবসময় পাশে থাকা দরকার নেই, মনে থাকলেই হয়। কাজল মজা করে বলল, আমরা তো চিরকাল মনে থাকব। ধীরে ধীরে রাজুর মনে একটা অদ্ভুত পরিবর্তন আসতে লাগল। সে বুঝতে পারছিল না সে কাকে বেশি পছন্দ করে, নয়নাকে না কাজলকে। নয়নার শান্ত স্বভাব তাকে টানে, আবার কাজলের হাসি আর সাহসও তাকে আকর্ষণ করে। রাতে সে একা বসে ভাবে, আমি আসলে কাকে ভালোবাসি? কিন্তু কোনো উত্তর পায় না। একদিন গ্রামে মেলা বসে, তিনজনই সেখানে যায়। হঠাৎ ভিড়ের মধ্যে এক বৃদ্ধ পড়ে যায়। রাজু সঙ্গে সঙ্গে সাহায্য করতে দৌড়ে যায়। নয়নাও তার সঙ্গে যায়। তারা দুজন মিলে বৃদ্ধকে পানি দেয়, লোকজন ডাকে। কাজল একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। সে মনে মনে ভাবল, রাজু আর নয়না একে অপরকে না বলেও বুঝে নেয়। সেই দিন থেকেই কাজলের মনে কিছু বদল আসতে শুরু করে। কিছুদিন পরে কাজল হঠাৎ বলে, আমি শহরে চলে যাচ্ছি। রাজু অবাক হয়ে যায়, এত তাড়াতাড়ি? কাজল হেসে বলে, স্বপ্নের জন্য দেরি করা ঠিক নয়। নয়না তাকে জড়িয়ে ধরে, তুই নিশ্চয়ই সফল হবি। যাওয়ার আগে কাজল রাজুকে বলে, সঠিক সিদ্ধান্ত নেবি। রাজু কিছুই বুঝতে পারে না, কিন্তু মনটা খারাপ হয়ে যায়। কাজল চলে যাওয়ার পর রাজু আর নয়নাও শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শহরের জীবন সহজ ছিল না। ছোট ঘরে থাকা, টাকার সমস্যা, পড়াশোনার চাপ, সব মিলিয়ে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু নয়না সবসময় রাজুর পাশে ছিল। যখন রাজু ভেঙে পড়ত, নয়না বলত, হাল ছেড়ো না, তুমি পারবে। রাজুর মনে ধীরে ধীরে একটা অনুভূতি জন্ম নেয়, নয়না শুধু বন্ধু নয়, তার থেকেও বেশি কিছু। অন্যদিকে কাজল শহরে নিজের লড়াই চালিয়ে যাচ্ছে। সে ছোট একটা দোকান দিয়ে শুরু করে। অনেক সময় ক্ষতি হয়, কিন্তু সে হাল ছাড়ে না। ধীরে ধীরে তার ব্যবসা সফল হতে শুরু করে। কিন্তু রাতে একা থাকলে সে রাজু আর নয়নার কথা মনে করে। সে ভাবে, আমি কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি? একদিন রাজু অসুস্থ হয়ে পড়ে। টাকা কম, অবস্থা খারাপ। নয়না দিন রাত তার যত্ন নেয়, ওষুধ আনে, খাওয়ায়, পাশে বসে থাকে। রাজু তখন বুঝতে পারে, এটাই সত্যিকারের ভালোবাসা। সুস্থ হওয়ার পর সে বলে, নয়না, তুমি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। নয়না কিছু বলে না, কিন্তু তার চোখ সব বলে দেয়। কয়েক বছর পরে তিনজন আবার গ্রামে দেখা করে। এখন সবাই সফল। রাজু একজন ইঞ্জিনিয়ার, নয়না একজন শিক্ষক, কাজল একজন সফল ব্যবসায়ী। তারা পুরনো গাছের নিচে বসে, যেখানে তারা ছোটবেলায় খেলত। কাজল হেসে বলে, রাজু, বলো তো, তুমি কাকে বেছে নিয়েছে? রাজু নয়নার দিকে তাকিয়ে বলে, আমি তাকে বেছে নিয়েছি, যে সব সময় আমার পাশে ছিল। নয়নার চোখে আনন্দের জল আসে। কাজল হাসে,
আমি জানতাম এটাই হবে।